এদিকে আজ মধ্যরাতে শেষ হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের প্রচার প্রচারণা। শেষ দিনে সকাল থেকেই প্রচারণা শুরু করেছেন প্রার্থী ও তাদের সমর্থকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে জোর প্রচারণা। রাকসু নির্বাচন নিয়ে আরো খবর জানাতে ক্যাম্পাস থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যুক্ত হবেন মাসুদা লাবনী। লাবনী, ক্যাম্পাসের প্রচারণা কেমন দেখছেন, কি বলছেন প্রার্থীরা? সালেজোর ক্যাম্পাসে প্রচারণা যেহেতু আজকে শেষ দিন, সকাল থেকে উৎসব মুখর পরিবেশে প্রচারণা দেখছিলাম, পাশাপাশি ভিন্নধর্মী প্রচারণা দেখছিলাম। এছাড়া কিছুক্ষণ আগে দুটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। একটি হলো স্বতন্ত্র বেশ কয়েকজন প্রার্থী তারা সংবাদ সম্মেলন করেছেন এবং সংবাদ সম্মেলন করে তারা বলেছেন যে আচরণবিধি যে লঙ্ঘন হচ্ছে সেই লঙ্ঘনের ক্ষেত্রে নির্বাচন কমিশন এখন পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ নেয়নি। তারা শুধুমাত্র মৌখিকভাবে তাদের অবস্থান জানিয়েছেন, এছাড়া তাদের কোনো পদক্ষেপ নেই। যার কারণে আসলে সাধারণ স্বতন্ত্র প্রার্থী যারা তারা বলছেন যে কি পরিমাণ অর্থ ব্যয় করা যাবে এই রাকসু নির্বাচনে তা নিয়ে তারা দ্বিধান্বিত এবং নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছেন, পাশাপাশি তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এছাড়া কিছুক্ষণ আগে আরেকটি সংবাদ সম্মেলন হয়েছে যেখানে স্বতন্ত্র একজন এজিএস প্রার্থী ফজলে রাব্বি তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন এবং ছাত্রদল মনোনীত যে জাহিন বিশ্বাস এশা এজিএস প্রার্থী তাকে তার প্রার্থিতা দিয়েছেন এবং সে তার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন ফজলে রাব্বি। সব কিছু মিলিয়ে পাল্টাপাল্টি কিছু অভিযোগ আছে, তবে আজকে বড় ধরনের এখনো পর্যন্ত আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ এখনো পর্যন্ত আমরা দেখিনি। পাশাপাশি নির্বাচন কমিশনের যে অবস্থা, তারা শেষ মুহূর্তে তাদের যে এই রাকসু নির্বাচন সুষ্ঠুভাবে শেষ করবার জন্য তাদের যে আনুষাঙ্গিক যে প্রস্তুতি সেগুলো অনেকগুলোই শেষ হয়ে গেছে। যে ভোট কেন্দ্র প্রস্তুত করা ছাড়া আরও যে প্রস্তুতির বিষয় সেগুলো আছে এবং বিকাল ৩টায় নির্বাচন কমিশনের একটি মিটিংও আছে। তো আমাদের আরেকজন সহকর্মী আছেন হাসান মাহমুদ, তার কাছে যাব। হাসান, আপনি ঠিক এখন কোন জায়গায় আছেন এবং সেখানে প্রচারণা কেমন দেখছেন? প্রার্থীরা কি আশ্বাস দিচ্ছে বা সাধারণ শিক্ষার্থী যারা তারা কাদেরকে নির্বাচিত করবেন কি বলছেন তারা? ধন্যবাদ লাবণী। এখন টুকিটাকি চত্বরে অবস্থান করছি। এইখানে আসলে আমরা প্রার্থীদের যে নিরলস প্রচারণার শেষ সময়ের প্রচারণা সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি ঠিক সকাল থেকেই এখন পর্যন্ত সেটা দৃশ্যমান এবং প্রার্থীরা সাধারণ শিক্ষার্থীদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছেন এবং তাদের সাথে তাদের ভাব আদান প্রদান অর্থাৎ তাদের প্রতিশ্রুতি আশ্বাস এই বিষয়গুলো আসলে তুলে ধরার চেষ্টা করছেন। তারা তাদের শিক্ষার্থীদের দাবি দেওয়ার বিষয়গুলোও শুনছেন এবং কিছু কিছু প্রার্থীদের কাছ থেকে আমরা শুনেছি যে নির্বাচনের দিন পর্যন্ত তাদেরকে মনে রাখার পর নির্বাচনের দিনের পরের দিন থেকে শিক্ষার্থীদের প্রতিশ্রুতির আমানত রক্ষা করবেন তারা। এই ধরনের প্রতিশ্রুতিও কিন্তু কিছু কিছু প্রার্থী দিয়েছেন এই রাকসু নির্বাচনকে কেন্দ্র করে। এবং একটি বিষয় আমি জানাতে চাই যে কিছুক্ষণ আগে স্বতন্ত্র প্যানেলের যিনি এজিএস প্রার্থী ছিলেন তিনি তার সমর্থন করেছেন। তিনি ছাত্রদল মনোনীত যে প্যানেল রয়েছে সেখানকার এজিএস প্রার্থীকে এবং তিনি সমর্থন জানিয়েছেন এবং তার জায়গা থেকে তিনি বলেছেন যে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন। একই সাথে এইখানে শিক্ষার্থীদের পাশাপাশি এখানে কিন্তু খাবার জায়গা অর্থাৎ দুপুরে শিক্ষার্থী এবং সাধারণ মানুষজন এখানে খায়। তো এখানে আমরা একটা বিষয় লক্ষ্য করলাম যে খেতেও কিন্তু প্রচারণার কাজ করতে আমরা দেখেছি এবং দেখা যাচ্ছে যে আসলে খাওয়ার টেবিলে বসেও সাধারণ শিক্ষার্থীদের কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করছেন প্রার্থীরা। একই সাথে সব রকমের প্রতিশ্রুতির বিপরীতে আজকে যেহেতু ঠিক রাত 12টা নাগাদ এই প্রচারণা শেষ হবে সেহেতু সকলেই নিরলস পরিশ্রম করছেন এবং তাদের প্রচারণার কাজ চালিয়ে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে রাকসু নির্বাচনের প্রচারণার সর্বশেষ তথ্য। হাসান এবং লাবণী, আপনাদের দুইজনকে অনেক ধন্যবাদ।